মারতে কত দেরি হয়ে গেল। সত্যি চলছি পৌঁছাচ্ছি না। মনে হচ্ছে চলতে চলতে পৃথিবী শেষ হয়ে যাবে। এইটুকু এসেই সবাই ক্লান্ত হয়ে গেলেন নাকি? পেঁচা হাকিমের বাড়ি ওই পাহাড়ের পেছনে নদীর পাশে। ওই মা, পাহাড়ে চড়তে চড়তে গরমে আমার পিঠের খোল খুলে যাবে। কেন রে, তুই এত হাসছিস কেন? খোল ছাড়া কচ্ছপ দাদাকে দেখতে কেমন লাগবে ভেবেই হাসছি। সবার ক্লান্তি দূর করার জন্য আমি একটা গান গাইবো নাকি? মা গো, না না, তার থেকে ভালো তো গরমে ভাপ হয়ে উড়ে যাই। সিংহ মামার পেট ব্যথার ওষুধ নেওয়ার সময় বোকা গাধার মাথার ওষুধও নিতে হবে। এই গরমে রোদে একটু জল পাওয়া গেলে শান্তিতে চলতে পারতাম। আরে গাছ থাকলে তবেই বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে তবেই নদীতে জল। কি করে? কি করে? গাছ থাকলে বৃষ্টি হবে, বৃষ্টি হলে নদী বইবে, নদী বইলে জল পাবে, নদী বইলে জল পাবে। এখানে সব গাছ কাটা, মানুষজন সব গাছ কেটে নিয়ে গেছে। এরকম ভাবে চলতে থাকলে আমাদের বেঁচে থাকা তো খুব কঠিন। আমি আর তোমাদের সাথে দৌড়াতে পারছি না, আমি এখানেই মরে যাব। তোমরা ফেরার পথে আমার এই খোলটা নিয়ে গিয়ে বাবা মাকে দিয়ে দিও আমার স্মৃতিতে। তাহলে আমরা এখানে একটুখানি আরাম করে তারপরে যাব। কি সৌভাগ্য! ওই দেখো একটা গুহা, আমরা ওখানে গিয়ে একটু শান্তিতে ঘুমাতে পারি। কোথায়? ওই দেখো ওইখানে। হ্যাঁ, গুহাটা ভালো, শান্তিতে একটু ঘুমিয়ে নি। মনে হচ্ছে গুহাটা কেউ ছেড়ে গেছে। ছেড়ে গেছে মানে ভেতরে কিছু না কিছু থাকবে। ও মা গো, এটা কি গো? এত বড় খোল আছে, তাও এসে পায়ে পড়লো। বাপরে, কি ব্যথা লাগছে। দে না আমাকে দেখি একটু। একটু সর না, আমি একটুখানি শুই। এ যা রে। ভেতরে কে? মা গো, প্রেত। না, ভূত। আমার হাঁটু কাঁপছে। আমার থুতনিও। না, আমার ভয় লাগে না। যা হচ্ছে হতে দাও। বাইরে কে? বাইরে বাঘ আছে। আরে বাবা, বাঘ! তাই নাকি? তাহলে ভেতরে বীরপুরুষ আছে। বীর পুরুষ? সেটা কে? সরীসৃপ, পাখি না জন্তু? জন্তু। বাঘের থেকেও শক্তিশালী, সাপের থেকেও বেশি বিষধর, আর হাতির থেকে আকারে বড়। সমস্যা হবে না তো? তো হাতির মতো নিরামিষাশী নাকি? না, আমিষ খাই। বাঘই আমার খাবার, তাই জন্যে আমার নাম বীরপুরুষ। প্রত্যেক দিন 10টা করে বাঘ
আজকের মতো খাওয়া হয়ে গেছে, তাও শোয়ার আগে পর্যন্ত আর একটা বাঘ খেতেই পারি। হাতির মতো সুরও আছে নাকি? কি রে, তুই কি চাস বলতো? বাইরে আসবো নাকি? ওরে বাবা, না না, তাও আপনার একটা লোম দেখার ইচ্ছে ছিল। নে ধর, এটা আমার একটা লোম। এত বড় লোম? এর শরীর কত বড় হবে? বড় শরীরে বড় উকুনও থাকবে। ও দাদা, আপনার শরীরের একটা উকুন দেখাবেন? নে দেখে নে তাহলে। ওরে বাবা, এত বড় উকুন! আমি চলে যাব দাদা। তাও আপনার একটা চিৎকার শোনার ইচ্ছা আছে। বাপরে, মাগো মাগো মাগো!